দলের প্রতীক থেকে তহবিল পার্টি অফিস কার দখলে থাকবে? সোমবার বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে নিজেদের নথি পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। দলের রাশ কাদের হাতে, প্রতীক ধরে রাখতে পারবে কারা, তা নিয়ে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সারছে দুই শিবির। তবে বেশি চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হাতেই তৃণমূলের ভবিষ্যৎ। 26-এর ভোটে ভরাডুবির পর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। পরিষদীয় এবং সংসদীয় দলে চরম বিদ্রোহ। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 21 জন সাংসদ এনসিপিআইতে চলে গিয়েছেন। লোকসভায় তারা আলাদা আসন চান। অন্যদিকে পরিষদীয় দলেও ভাঙন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 65 জন বিধায়কই আর কালীঘাটের নেতৃত্ব মেনে নেননি। তারা নিজেদের মতো জাতীয় কর্মসমিতি গঠন করেছেন। দুই শিবিরই নিজেদের রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ হাতে রাখতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল। তার ভিত্তিতে মুখ্য নির্বাচন কমিশনার দুই পক্ষের কাছে নিজেদের দাবির পক্ষে বিশেষত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চান। তৃণমূলের দুই শিবিরকে একই বয়ানে চিঠি পাঠানো হয়েছে। সোমবার বিকেলে তার জবাব দেওয়ার শেষ সময়সীমা। কালীঘাট শিবিরের তরফে দিল্লি গিয়েছেন ডেরেক ওব্রায়েন। ঋতব্রত শিবিরেও নথি নিয়ে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে। প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আর আত্মবিশ্বাসী নন। জ্ঞানেশ কুমার মমতার হাত থেকে প্রতীক কেড়ে নিতে পারেন বলে আশঙ্কা। শনিবার ফেসবুক লাইভে সেই আশঙ্কার কথাই প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রতীক কেড়ে নিয়েও কিছু করতে পারবে না। প্রতীক সেটাই হয় যেটা সাধারণ মানুষের মনে থেকে যায়। অন্যদিকে ঋতব্রত শিবির প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত জ্ঞানেশ কুমারের উপরই ছেড়েছে। তারা যাবতীয় প্রমাণ সংগ্রহ করে কমিশনে পাঠাতে প্রস্তুত।